আইপিএলে বাংলাদেশিদের দল পাওয়া না পাওয়া নিয়ে এর আগেও বেশ কয়েকবার আলোচনা সৃষ্টি হলেও এবারে জল গড়িয়েছে বহুদূর। শুরুতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল থেকে ছেড়ে দেওয়া, এরপর বাংলাদেশের বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কার ফলে ভারতে যেতে বাধা পায় বিসিবি। বর্তমানে আসন্ন বিশ্বকাপেও খেলা নিয়ে সমস্যায় পড়েছে বাংলাদেশ দল। এবার নতুন প্রশ্ন উঠেছে, আদৌ কি বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আইপিএল এর দরজা খোলা থাকবে? সবকিছু শুরু মুস্তাফিজুর রহমানকে নিয়ে। আইপিএল এর দল থেকে তাকে শেষ মুহূর্তে ছেড়ে দেওয়া হয়। যদিও মুস্তাফিজের পারফরমেন্স, অভিজ্ঞতা সব মিলে তিনি আইপিএল এর জন্য উপযুক্ত একজন বোলার। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তবুও দল না পাওয়া অনেক প্রশ্ন জন্ম হয় নতুন করেই। এরপর আসে আরো বড় ইস্যু। বাংলাদেশের বিশ্বকাপ খেলার সূচিকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে ভারতে যেতে বিসিবি থেকে নাকচ করা হয়। এক্ষেত্রে বিসিবি থেকে বলা হয় খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে, কিন্তু এই সিদ্ধান্তের পরই আলোচনার মোড় ঘুরে যায়। আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। যাই হোক, আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি, যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও। এটাই তো একটা ট্যাসিড রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। এতে করে অনেকে বলছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার কেউ বলছেন নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ হওয়া উচিত নয়। তবে যে আইপিএল নিয়ে এই টানাপোড়েনের শুরু, সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাসরা আইপিএল মাতিয়েছেন। সেই আইপিএলে সামনে দেখা যাবে কিনা তার কোনো বাংলাদেশি ক্রিকেটারকে, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলেও। মঙ্গলবার বিপিএল এর ম্যাচ শেষে তানজিম হাসান সাকিব বলেছেন, এখন থেকে নিজেদের নাম দিতে হলেও দ্বিতীয়বার ভাবতে হবে। এই টানাপোড়েনের মধ্যেই সামনে আসছে আসন্ন বিশ্বকাপ। এখানেও বাংলাদেশের অংশগ্রহণ এবং প্রস্তুতি নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে। আইপিএল এর ভেন্যু, বিশ্বকাপের দ্বিপাক্ষিক সিরিজ সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন এক কঠিন সময় পার করছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পরিস্থিতির দায় কার? আইপিএল কর্তৃপক্ষ, বিসিবি, নাকি আন্তর্জাতিক ক্রিকেটের রাজনীতি? আমরা আইসিসি কে প্রথমে লিখেছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ইজ সিকিউরিটি অ্যান্ড সেফটি। আমাদের স্কোপ আছে হচ্ছে খেলোয়াড়দের দেখা, কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে, আমাদের সাংবাদিকরা আছেন, আমাদের ক্রিকেট স্পন্সররা আছেন, আমাদের ক্রিকেটের লাভাররা আছেন, অনেক খেলা দেখতে যাবে, সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব নয়। এই জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি, কারণ আপনারা জানেন যে আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে। তো সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম। আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই যে সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে, আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। আইপিএল এ বাংলাদেশিদের ভবিষ্যৎ এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে বর্তমান পরিস্থিতি যদি এমনই থাকে, তাহলে এই প্রশ্নটা আরো জোরালো ভাবে উঠবে, বাংলাদেশি ক্রিকেটাররা কি সত্যি আর খেলতে যাবে আইপিএল এ? এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।